2015 সালের পরমাণু চুক্তির অধীনে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকির জবাবে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। ইরান বলেছে, ইউরোপ যদি স্ন্যাপব্যাক পদ্ধতি চালু করে নিষেধাজ্ঞা আরোপ করে যায়, তাহলে তেহরান দেবে সমান ও যথাযথ জবাব। সম্প্রতি তেহরানে আলোচিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইউরোপীয় 3 দেশের সমালোচনা করে বলেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির রাজনৈতিক উদ্দেশ্যে জাতিসংঘ নিষেধাজ্ঞা ও পুনরায় আরোপের পথ খুঁজছে। তিনি বলেন, এই পদক্ষেপ রাজনৈতিক ও ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী। স্বাভাবিকভাবেই এর সমান ও যথাযথ জবাব দেওয়া হবে। 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে ইরান সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য ও জার্মানি। চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান সমৃদ্ধির সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে চুক্তি থেকে সরিয়ে নেন এবং আরোপ করেন কঠোর নিষেধাজ্ঞা। এবছর জুনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় টানা 12 দিন তেহরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও হামলা চালায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে। পরে 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হয় যুদ্ধবিরতি। ইরান বলছে, তারা এখনও চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে অপর পক্ষ যদি তা লঙ্ঘন করে, তাহলে তেহরানও ধাপে ধাপে প্রতিশ্রুতি থেকে সরে আসবে, এমন অধিকার চুক্তির মূল পাঠেই রয়েছে। ফলে নতুন করে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার যে উদ্যোগ ইউরোপ নিচ্ছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কাজল হায়দারের রিপোর্টে সোনিয়া খান, খবর সংযোগ।